চাচার প্র্যাকটিসের সময় অনেকগুলো মারছি, এখনো ফিল্ডে মারতে পারিনি। অনুষ্ঠানের আগে প্র্যাকটিসটা অনেক ইম্পর্টেন্ট। সাকিব আল হাসান ইজ দ্য অলরাউন্ডার, আমরা সাকিব আল হাসানের উপর কেউ নাই। আচ্ছা, ম্যাচ নিয়ে এক্সাইটমেন্ট কেমন? ম্যাচ নিয়ে ডেফিনেটলি এক্সাইটমেন্ট অনেক, বিকজ ইটস অ্যাবাউট ক্রিকেট ম্যাচ, অ্যান্ড ক্রিকেট আমরা জানি যে আমাদের বাঙালিদের একদম মনের ভিতরে গভীরে একটা জায়গা নিয়ে রেখেছে। সো আমাদের জন্য যখন এরকম একটা ম্যাচ অর্গানাইজ করা হলো, ইটস ডেফিনেটলি ভেরি এক্সাইটিং ফর আস অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। ফুটবল না ক্রিকেট? ক্রিকেট। তামিম ইকবাল না সাকিব আল হাসান? সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে মানে ভালো লাগার কারণটা জানতে চাচ্ছি। সাকিব আল হাসান ইজ দ্য অলরাউন্ডার, আমরা কেউই এই জিনিসটা কখনোই ডিনাই করতে পারবো না অ্যাজ আ বাংলাদেশি পার্সন, যে সাকিব আল হাসান ইজ ওয়ান পার্সন হু অ্যাকচুয়ালি represented our country to the world. ওনার মতো প্লেয়ার বাংলাদেশে আরও 10 বছরে বা 100 বছরে আসবে কিনা উই ডোন্ট নো। কিপিং হিজ পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ অ্যাসাইড, আমি যদি শুধু স্পোর্টসে ফোকাস করি তাহলে ইট ইজ অলওয়েজ হিম, ইট ইজ সাকিব আল হাসানের উপর কেউ নাই। এখানে এই এতগুলো সেলিব্রিটি সবাই মিলে যে টুর্নামেন্ট খেলছেন, এনভায়রনমেন্ট, পিচ, মাঠ, সবাই মিলে একটা বাসা ছেড়ে দূরে সেটা যাত্রা, সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন? হ্যাঁ, এক্সপিরিয়েন্স খুব ভালো, বিকজ আমাদের আসলে যখন আমরা শ্যুট করি তখন সবার সাথে একসাথে দেখা হয় না কখনো। সো প্র্যাকটিস কিন্তু শুধু এই খেলার জন্য না, প্র্যাকটিসের টাইমটা আমাদের জন্য যে কোনো একটা অনুষ্ঠানের আগে প্র্যাকটিসটা অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ ওই জায়গাটা আমরা অনেক মজা করি, আমাদের অনেক স্মৃতি থাকে এই মোমেন্টগুলোতে। সো এসে একই জায়গায় এতগুলো পরিচিত মুখ দেখে তাদের সাথে খেলতে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, অ্যান্ড ইটস আ ফান থিং। সো আমি খুবই অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম একটা প্রোগ্রাম আমাদের জন্য অর্গানাইজ করার জন্য। 4-6 কয়টা মেরেছেন? চাচার প্র্যাকটিসের সময় অনেকগুলো মারছি, এখনো ফিল্ডে মারতে পারিনি। বোলিং না ব্যাটিং, কোনটা করতে আপনি কমফোর্ট? ব্যাটিং। বোলিং করতে গেলে পরে আমার বল 2, 3, 4 ড্রপ খাইতে তারপরে যায় উইকেট পর্যন্ত। সো আই ডোন্ট লাইক বোলিং, আমি ব্যাটিং ভালো করি। 6 মারা এনজয় করেন নাকি কাউকে আউট করার? কাউকে আউট করা এনজয় করি না, 6 মারাটাই এনজয় করি আমি। 6, 4 যত জোরে বল পিটাতে পারি তত বেশি মজা লাগে। আচ্ছা, এখানে আসলে কেউ হারবে কেউ জিতবে, তো হারলে কতটুকু খুশি লাগবে, মানে জিতলে কতটুকু খুশি লাগবে, হারলে কতটুকু কষ্ট পাবে? জেতার খুশি সেটা যে কোনো ছোট বড় যে কোনো গেম হলে বা যে কোনো কিছুতে জেতার খুশিটাই আলাদা। সো ডেফিনেটলি আমার এগেনস্টে আমার বোন খেলছে আরেকটা টিমে, ও জিতলে ও ভালো খেললেও আমার খুশি লাগছে, বাট অ্যাট দ্য সেম টাইম টিমের একটা ভালোবাসা আমাদের থাকে সবসময়। সো টিম জিতলে পরে ডেফিনেটলি ওই খুশিটা আসলে আমরা এক্সপ্রেস করতে পারবো না, হারলে পরে একটু খারাপ লাগবেই, দ্যাট ইজ অলসো ন্যাচারাল। বাট আমরা এই জিনিসটা, আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার্স না, ইটস আ ফান এন্টারটেইনমেন্ট টুর্নামেন্ট, সো আমরা এটাকে ফান হিসেবেই নিচ্ছি, খুব একটা সিরিয়াসলি নিচ্ছি না। আগের বার অনেকে সিরিয়াসলি নিয়েছিল অ্যান্ড ইট ক্রিয়েটেড আ লট অফ কন্ট্রোভার্সি। সো আমরা ট্রাই করছি এটাকে টু টেক ইট অ্যাজ আ ফান গেম অ্যান্ড উই আর এনজয়িং ইট।